হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো আজ শুক্রবার, যদিও শুক্রবারের অনুষ্ঠানটা আমার দিতে একটু লেট হয়ে গেল। তো যাই হোক, এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির পাশের যে সেন্টারটা আছে, রেড রোজ পার্টি সেন্টার। তো এখানে আমাদের একটা অনুষ্ঠান ছিল, বিয়ের বৌভাতের অনুষ্ঠান। তো সেখানেই অ্যাটেন্ড করলাম আমরা সবাই। তো এই তো নিচ থেকে উপরে চলে গেলাম দোতলায়। এই যে এটা হচ্ছে আমার ননদের মেয়ে, আর ওই যে আমার পাশে দাঁড়িয়ে আছে আমার ননদ, এই যে ওরই মেয়ে, ওই মেয়েটাই ওর মা, এটা আমার ননদ। তো আমরা সবাই এখন খাবারের দিকে চলে যাচ্ছি। তো দেখেন এত ভিড়, আসলে একটা ব্যাপার আমার অনুষ্ঠানে গেলে কেমন একটা মানে অবাক লাগে যে খাবার খেতে বসলে চেয়ারের জন্য পাশেই দাঁড়ায় থাকে, এটা জিনিসটাই না আমার ভালো লাগে না খুব। মানুষের সামনে কি আর সেরকম খাওয়া যায়, কি করব, কিছু করার নেই। তো যাই হোক, এই যে এখানে সবার ভিডিওটা নিয়ে নিচ্ছি আর অপেক্ষা করছি যে টেবিল কখন খালি হবে। কিছুতেই টেবিল খালি হচ্ছে না। তো যাই হোক, এগুলো করার পর আমার হাজব্যান্ড ভিতরে ঢুকে গিয়েছিল টেবিল খোঁজার জন্য, আর এই পাশে দিয়ে বোর যে ফটোশ্যুট নিচ্ছে। তো এখান থেকে ভাবলাম যে একটু করে ওই সাইডে হচ্ছে খাওয়ার সিস্টেম, আর এই পাশে একটা হল রুমের মতো সোফা টোফা দিয়ে সাজিয়ে রেখেছে। মানে বেসিক্যালি পার্সোনালি আমার এই 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 সেন্টারটা খুবই ভালো লাগে, কেরানীগঞ্জে এই সাইটের মধ্যে আমার এই সেন্টারটা ভীষণ ভীষণ ভালো লাগে। তো এই যে মেয়ের বোর ফটোশ্যুট হচ্ছে, দেখতে আমারও ভালো লাগছে, তো আমি এখান থেকে একটু নিয়ে নিলাম। আর এখানে যে ডেকোরেশনটা করেছে খুব ভালো লেগেছে এটা। তো এগুলো করার পর আমার মেয়ে তো খুব অস্থির হয়ে যাচ্ছে, সে খাবে, তার খিদে লেগে গেছে। আর সে খাবে যতটুকু, তার চেয়ে বেশি দেখায় ব্যস্ততা, যে তার অনেক খিদা লাগছে, এইটা সেটা হ্যান ত্যান অনেক কিছু। তো যাই হোক, তারপরও টেবিল দেখি খালিই হচ্ছে না, হাজব্যান্ড তো দাঁড়িয়ে আসছে, টেবিল খালিই হচ্ছে না। তা আমরা একটু অপেক্ষা করছিলাম খাওয়ার জন্য, দেখি যে টেবিলের জন্য। তো টেবিল তো এর মধ্যে ভাবলাম যে একটু ছবি টবি তুলে নেই। তা আবার ভাবলাম যে খেয়ে আসি, তারপরে না হয় একটু তোলা যাবে। তো এই যে আমি একটু দাঁড়িয়েছিলাম, আর পেছন থেকে আমার ননদের মেয়ে সেখান থেকে ভিডিও করে নিয়েছে। তো যাই হোক, এই যে লাস্ট ফিনিশিংয়ে আমরা ফাইনালি খেতে চলে গেলাম। এই যে ফ্রাই দিয়েছিল, বিজা রোস্ট রোস্ট দিয়েছিল এক পিস, গরুর রোস্ট ছিল আইটেম, তারপর চিকেন রেজালা ছিল, আইটেমটা খুব ভালো ছিল। খাবারটাও মোটামুটি খারাপ না, ভালোই ছিল। আসলে আমরা তো গরমের জন্য তেমন একটা খেতে পাইনি। তো খাওয়ার পর্ব শেষ হয়ে আমরা আবার একটু চলে গেলাম বোর কাছে, আমার মেয়ে নাকি কনের সাথে ছবি তুলবে। তো যাই হোক, ওখান থেকে তুলে এসে আবার এখানে আমরা একটু ফটোশ্যুট করে নিচ্ছি, সবাই তুলছে এক এক করে। আর আমার মেয়ে তো খুবই খুশি, সে ফটোশ্যুট নিচ্ছে। তো যাই হোক, ফাইনালি লাস্টে বের হয়ে আসলাম। আমার ছেলে দেখেন, সে যে কী যে লজ্জা পায় কি বলবো। দেখেন, আমি বললি যে একটু সামনে আসো ক্যামেরা, সে আসতেই চায় না। মাঝে মাঝে আসে, মাঝে মাঝে আসতে চায় না, তবে যতটুকু আসে সেটা হচ্ছে তার অনিচ্ছের বিরুদ্ধে। তো এই যে দেখেন, এই পাশটায় বাচ্চাদের খেলার একটা বিনোদনের সিস্টেম করেছে, সেটার জন্য আরও বেশি ভালো লেগেছে। দেখেন, বাচ্চারা খেয়েই কিন্তু এখানে খেলাধুলা করছে, দোলনায় দুলছে। তো এই তো ছিল আজকে শুক্রবারের অনুষ্ঠান। তো আজ আসলে সোমবার, আমার দিতে একটু লেট হয়ে গিয়েছে, আমি শারীরিকভাবে একটু অসুস্থ ছিলাম, যার কারণে এডিট করতে বা ভয়েস দিতে একটু লেট হয়ে গেল। তো এই তো ছিল আজকের মতো। এই যে দেখেন, পুরো সেন্টারটা যেমন সুন্দর, তেমন সব কিছুই ভালো লাগে, সব কিছুই ভালো এখানকার। আমার খুবই ভালো লাগে এই সেন্টারটা। তো আজ এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।